রিপোর্টের জন্য ডাক্তারের কাছে গেলাম, তখন দেখি একটা মহিলা কান্না করতেছে। চাচার খুব জরুরি ও পজিটিভ রক্ত দরকার, তো 3 ব্যাগ লাগবে না, দেখি জোগাড় করে দিতে পারি কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিও। আসলে আজকে আমি বাসা থেকে বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে, আপনার সরওয়ার্দী হসপিটালের উদ্দেশ্যে। ওইখানে আব্বুর কিছু কাগজপত্র রয়ে গেছে, রিপোর্ট রয়ে গেছে, ওইগুলো আনার জন্য। আর আমি ঢুকে গেছি, মার্শাল্লাহ এখানে একটা সুন্দর পার্ক হয়েছে। এটা কি স্বপ্নপুরী? মার্শাল্লাহ ভালোই তো, সুন্দর, বাচ্চাদের অনেক কিছু রাখছে। এইটা আমরা প্রহরীবিটা নামে জানি জায়গাটা, আমি জানি আর কি। তো এইখানে রাস্তাটা পাকা হয়েছে মার্শাল্লাহ। আর রাস্তাটা আমার চমৎকার লাগে আগে থেকেই, নিরিবিলি একটা রাস্তা। এবার এসে দেখলাম এটা পাকাও হয়েছে। সেফলি রাইড করা লাগবো। আপনার রাস্তাঘাটের অবস্থা ভালো না, যতটা সেফ থাকা যায়। রোদ উঠছে প্রচুর, আর আপনার বাতাসও আছে, কিন্তু বাতাসটা ঠান্ডা আর স্নিগ্ধ একটা বাতাস। আপনার তার জন্য রোদের তাপটা তো লাগতেছে না শরীরে। ঢাকা গেলে বোঝা যাবে আসলে যে স্নিগ্ধ বাতাসটা থাকে কিনা, ফ্রেশ বাতাসটা থাকে কিনা। আমি বসিলার যে রাস্তাটা, এটা বারে বারে ভুল করি, আর আপনার প্রায় সময় আমি উল্টা রাস্তায় চলে যাই। তো আজকে আমি একদম ঠিকঠাক সিএনজির পিছনে লাগছি, যাতে আমি সুন্দরভাবে পৌঁছে যেতে পারি। আরে বাবা রে বাবা, একদিন যে গুন্না খাইছিলাম আটি বাজার দেওয়া যায়, মানুষের জিজ্ঞেস করতে করতে আমার জান বেরোয় যেতে লেছিল। হয়তো বা ফার্স্ট টাইমের মতো আমি সঠিক রাস্তায় আইছি, কোনো ভেজাল ছাড়া, আর ভালো লাগতেছে। আর অপরদিকে আমার গাড়িরও সেকেন্ড সার্ভিসিং করানোর টাইম হয়ে গেছে 1853 কিলোমিটার অলরেডি। আপনার 1112-তে মনে হয় এরকম একটা ফার্স্ট সার্ভিসিংয়ের পর আর কি 1112 কিলোমিটার থাকা আমি বরিশালে একটা ট্যুর দিই কুয়াকাটায়। তো আইসা দেখি 1705 হয়ে গেছে। একটা মোবাইল রাউন্ড দিছি কিছুদিন আগে, 2-3 দিন আগে। তো আজকে আবার আপনার তো 1853, কাল পরশুর মধ্যে 2000 হয়ে যাবে, আবার সার্ভিস করানো লাগবে। আমি প্রায় মোহাম্মদপুরের কাছাকাছি এসে পড়ছি, কিন্তু একটা ভালো লাগার জিনিস কি দেখলাম জানেন? ওইখানে বসিলা ব্রিজ থেকে যখন আমি নামতেছিলাম, ওইখানে কিছু হুজুররা বা মাদ্রাসার ছাত্ররা আপনার ফিলিস্তিনের পতাকা নিয়ে বালিশ দিয়ে ক্লাস বানায় তারা একটু আন্দোলনের মতো করতেছে, প্রতিবাদ জানাইতেছে, ফিলিস্তিনের পক্ষে আপনার মিছিল করতেছে। তো দেখে আসলাম, ভালো লাগলো বিষয়টা দেখে। এখানে তারা একটু লোকেশনটা দেখে নিলাম। আমি রাস্তায় আগে কখনো আসি না, মানে হসপিটালে আগে আমি কখনো যাইনি, তার জন্য দেখে নিলাম। আর আমি লোকেশনে দেখলাম যে এখান থেকে একটু আগে গেলেই, সামনে গেলেই আর কি, তারপর আপনার বাম দিকে, তারপর আবার ডানে। আর আপনার কোনো সমস্যা নাই, মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আমি ইনশাল্লাহ পৌঁছে যাবো। তো চলেন যাই। আমি হসপিটাল আসছিলাম আব্বুর ফাইলটা নিতে, আর এখানে আসার পরে যে ভাই ওনার চাচার খুব জরুরি ও পজিটিভ রক্ত দরকার, তো আমরা এখানে আসছিলাম স্টুডেন্টদের কাছে, ওনাদের কারো কাছে নাই। আর যাদের আছে রক্ত, ওনারা সবাই 1 মাস 2 মাস আগে এরকম আগে ডোনেট করছে, তার জন্য একটু প্রবলেম হইতেছে। একজন স্টুডেন্ট পাইছে, আর উনি আসছে, ভাই জোগাড় করে দিছে, উনি জোগাড় করে দিছে, আর একজন আসতেছে। তো যাই দেখি ওনার নিয়ে, তারপর আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর উপর। ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। যিনি ব্লাড দিব উনি আমার পিছনে আছে, আর ওনারা চায় না যে ওনাদের ফুটেজ নেই, আসলে মানুষ দেখুক এটা চায় না, তার জন্য আমি এগুলো নিলাম না। আর ব্লাডটা আলহামদুলিল্লাহ পাইছি একবার। তো পরবর্তীতে দেখি আর কি হয়। 3 ব্যাগ লাগবো না, দেখি জোগাড় করে দিতে পারি কিনা। হসপিটাল আমরা আসছিলাম, আর এখানে যে রক্ত নেয় ওই ইমার্জেন্সি
বুঝতেছি না। ওই রোগীটা হয়েছে আপনার ওটিতে অপারেশন থিয়েটার, আর ওনার ইমার্জেন্সি রক্ত দরকার। কিন্তু এইখানে দেখেন এরা বুঝতেছি না যে ওনার জরুরি দরকার। ঢাকা থেকে ফেরার পথে একটা কাজ করছি, ওইটা হচ্ছে আপনার একটা না দুইটা কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, মোবাইল তো পড়ে যাবে ওইটা থেকে। আপনার এক হয়েছে গাড়িটা ওয়াশ করে নিছি, আর দুই হয়েছে আপনার এই মোবাইল স্ট্যান্ডটা লাগাই নিছি, মোবাইল হোল্ডারটা। এটা জানি না কীরকম হইব, অত ভালোভাবে ধরে নাই, কিন্তু এখানে আবার এটা কাপ একটু বুঝতেছি না পড়েই যায় কিনা মোবাইল। তারপর না পড়লে ভালো, লাগাই নিছি, সস্তা 250 টাকা নিছে। আর আপনার ঢাকাতে আমি হসপিটালে যখন গেলাম ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, একটা ঝামেলা হয়েছিল। আমি যখন আব্বুর রিপোর্টের জন্য ডাক্তারের কাছে গেলাম, তখন দেখি একটা মহিলা কান্না করতেছে, আর ওনার স্বামীরও বাইপাস হয়েছে, বাইপাস সার্জারি হার্টে। তারপর ওনার রক্তের জন্য সমস্যা হইতেছিল, তো ওনার ঢাকাতে ছিল নতুন। আর জিজ্ঞেস করলো যে আমার রক্তের গ্রুপ কি, আমি দিতে পারবো কিনা। তখন আমি বললাম যে আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি দিতে পারবো না। তো তখন ডাক্তার বলতেছিল যে আপনার ই রক্ত হইব না, মানে রিজার্ভ রক্ত যেটা ওটা হইব না, তাজা রক্ত লাগবে ফ্রেশ। তখন আমি ওই লোকের ভাতিজারে নিয়ে আবার একটু আপনার ওই যে কৃষি ইনস্টিটিউট আছে না, ওটাতে গেছিলাম। স্টুডেন্টদের কাছে সাহায্য চাইলাম যে রক্ত লাগবে এরকম এরকম একজন লোক ইমার্জেন্সি। তো তখন এখানে মার্শাল্লাহ 2-3 জন স্টুডেন্ট ছিল, ওরা অনেক ট্রাই করলো, ট্রাই করে একজন বন্ধু পাইলো। আর ওইখান থেকে ওই বন্ধুর রক্তটা ওনারে ডোনেট করতে বললাম, আর উনি ডোনেট করে দিয়ে গেল। তো ওই ছিল এর জন্য আর ভিডিও ওইখানে কন্টিনিউ করতে পারি নাই, একদম মোহাম্মদপুর এসে ক্যামেরা চালু করছি। আর এখন আমি চলে যেতেছি বাসায়। আমার 3টা অর্ডার আছে দারাজে, ছোটো ছোটো জিনিস, ওইটা আপনার রিসিভ করা লাগবে, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে যেতেছি। আর আপনার আমি ওইখানে যাই, ওটা অর্ডার রিসিভ করি। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।